আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আমার সামনে যে ছোট ছোট গোলাপি রঙের ফুলগুলো দেখা যাচ্ছে, এগুলোর নাম হচ্ছে পানিকা। পানিকা গাছটির নামকরণের কারণ এজন্য যে এই গাছটিতে প্রচুর পানি লাগে। গাছটি যদি শুকিয়ে যায় তাহলে বুঝবেন যে এর গোড়ায় পানির অভাব হয়েছে। গাছের পাতাগুলি অনেক সূক্ষ্ম এবং সাজানো। একটি ডালই অনেক বড় হয়ে যায় এবং তাতে প্রচুর ফুল ফুটে, ছোট ছোট পাতা থাকে। ছোট একটি ডাল আমি আলাদা করে দেখাচ্ছি। পাতাগুলো চমৎকার সুসজ্জিত। একটি ডাল থেকে চতুর্দিকে ডাল বের হয়ে ছড়িয়ে যায়। এই গাছটি একটি বাগানের শোভা বর্ধনকারী গাছ। ক্ষুদ্র অথচ অনেক সুন্দর। সৌন্দর্যের কারণেই এটা লাগানো হয়। গাছটিতে অনেক পানি লাগবে আর অন্যান্য পরিচর্যা স্বাভাবিকভাবেই হবে, যেমন বালি, মাটি, জৈব সার মিশ্রিত করে এটাতে লাগাতে হবে এবং পোকামাকড় রোগ দমন করতে হবে এবং পানির দিকে খেয়াল রাখতে হবে। আর গাছটির জন্য রোদ লাগবে, রোদ ছাড়া গাছটি হয় না। আর রোদ হলে গাছটা প্রচুর বাড়ে। আমি আরেকটু গাছ দেখাচ্ছি। অনেক জায়গাতেই আছে এরকম। একটু ছোট জায়গা হলেই অনেক গাছ হয়ে যায়, এরকম প্রচুর জায়গায় গাছ আছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক গাছ হয়েছে। এটা প্রথম নার্সারি থেকে চারা কিনে নিয়ে এসেছিলাম এর সৌন্দর্যের কারণে। তারপরে এটা এত বেশি বেড়েছে আসলে রোদের কারণেই, ছাদ বাগানের রোদের কারণেই। দেখেন কত গুচ্ছ গুচ্ছ আকারে বেড়েছে। অনেক গাছ কমিয়েছি, অনেক গাছ জৈব সার বানিয়েছি। অনেক হয় এটা। একটা ছোট্ট একটা জায়গায় প্রচুর গাছ হয়। এটার ডালপালা থেকে গাছ বিস্তার লাভ করে। আবার অদ্ভুত সৌন্দর্য হচ্ছে এই যে ছোট ছোট বীজ দেখা যাচ্ছে, ছোট ছোট ফুলের পাশে যে ছোট ছোট সিডপট দেখা যাচ্ছে, এগুলো পেকে বীজ হয়ে ঝরে পড়ে। এবং বীজটা দেখেন, একটা বীজ আমি দেখাচ্ছি। বীজ দেখেন একটা অনেক ছোট, ডাটা বীজের চেয়েও ছোট বলা যায়। তো এটা থেকে চারা হয়, ডাল থেকে চারা হয়, আবার বীজ থেকেও চারা হয়। এই ডালটি যখন মাটির দিকে শুয়ে পড়ে বা মাটিতে ঝুলে পড়ে, তখন ডালটির থেকে আমি আগাছা ফেলছি ইঞ্চি প্ল্যান্ট। এর গোড়ায় কিন্তু ইঞ্চি প্ল্যান্ট আছে, প্লাস হচ্ছে রেন লিলি আছে, পাথরকুচির চারা আছে। এগুলো বর্ষাকালে হয়ে গিয়েছে, এগুলো ফেলে আগাছা দমন করতে হয়। এই হচ্ছে গাছের গোড়া। আমি কেন দেখাচ্ছি, গাছের গোড়াতে শিকড় বের হয়। প্রচুর ঝোপ, শিকড় বের হয়। গাছটা যদি ঝুলে থাকে তাহলেই শিকড় বের হয় এবং শিকড় হয়ে অনেক বিস্তার লাভ করে। এখানে একটু শিকড় দেখা যাচ্ছে। শিকড় হয়ে গাছটির ডাল থেকে আরও চারা গজাতে থাকে এবং বীজ পরে প্রচুর চারা থাকে। অনেক জায়গায় জায়গায় এটার বীজ পরে চারা হয়। এরকম প্রচুর চারা আছে। অতএব গাছটির শুধু প্রয়োজন রোদ। এখানে নতুন চারা হয়েছে,
পাতাগুলো কত সুন্দর সুসজ্জিত। অন্যান্য লিলি গাছের পাশে হয়েছে কার্টেন ক্রিপার ভাইন, আবার এসেছে পাশে। ওইদিকে বীজ পরে আবার হয়েছে কুলিয়াস, লাল কুলিয়াস, খয়েরি কুলিয়াস, হলুদ কুলিয়াস, এরকম গাছের সম্মিলন ঘটে যায় বীজ পড়ে যেয়ে। তো এই গাছটি দেখেন কত সুন্দরভাবে পাতা ছড়িয়েছে। পাতার এক সৌন্দর্য, ফুলের আরেক সৌন্দর্য। এরকম প্রচুর জায়গায় জায়গায় চারা আছে, অনেক আছে, অনেক চারা আছে। এখানে আরেকটা চারা আছে। এই গাছটিকে যেমন দেখালাম, এই যে ঝাড়, এই ঝাড়ের মধ্যে খেয়াল করবেন যে কিছু গাছ শুকিয়ে গিয়েছে, তার মানে এটাতে পানি দেওয়া হয়নি ঠিক মতো। আমি যখন কর্মস্থলে চলে যাই, একজনকে দায়িত্ব দিয়ে যাই পানি দেওয়ার জন্য, বাড়ির কেয়ারটেকারকে। নিশ্চয়ই এটাতে পানি কম পড়েছে, তখন এটা শুকিয়ে গেছে। এই পানির জন্য এর নাম হচ্ছে পানিকা। গাছটার জন্য পর্যাপ্ত ভিজা বা আর্দ্রতা লাগবে, স্বাভাবিক ভিজা থাকবে মাটি। একবারে শুকিয়ে গেলে গাছটা শুকিয়ে যায়, মুহূর্তের মধ্যে শুকিয়ে যায়। তো এই গাছটার জন্য আপনারা যদি আগ্রহী হন তাহলে নার্সারি থেকে সংগ্রহ করবেন। আর একবার যদি এটা টিকে যায় তাহলে এই গাছটা নিয়ে আর চিন্তা করতে হবে না। সব সময় এটা বিস্তার লাভ করতে থাকবে এবং সৌন্দর্য বর্ধন করতে থাকবে। অনেক জায়গায় অফিসে বা বিভিন্ন পার্কে এটা চারিদিকে, বেডের চারিদিকে সারিবদ্ধভাবে লাগানো হয় এবং একটা সুন্দর বাউন্ডারির মতন কাজ করে। এভাবেও এটাকে লাগানো যায়। আবার টবে, মাটিতে যেখানে এটা লাগানো যায়, বারান্দাতেও হালকা রোদ আসলে লাগানো যায়, তবে গাছটার জন্য প্রচুর রোদ লাগবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সৌন্দর্যের সাথে থাকুন, পরিবেশ ভালো রাখুন, পানিকা গাছ লাগান। আল্লাহ হাফেজ।